ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। টুডে ইজ দ্য সেকেন্ড লেকচার। তো আমরা ফার্স্ট লেকচারে দেখেছিলাম, সেখানে আমরা ক্লাস 9-এর বেসিক যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা রিকল করেছিলাম। আমরা ওটাকে ইন্ট্রোডাকশন ভিডিও হিসেবে ইউজ করেছিলাম। তো এবার আমরা শুরু করছি। নাও উই আর গোয়িং টু স্টার্ট দ্য অ্যাকচুয়াল কনসেপ্টস অফ ক্লাস 10 অ্যান্ড ইট উইল স্টার্ট উইথ স্ফেরিক্যাল মিরর। সো বিফোর স্টার্টিং আমরা প্রথম জেনে নিই হঠাৎ স্ফেরিক্যাল মিরর পড়বো কেন। না, আমরা তো ক্লাস 9-এ পড়েছি প্লেন মিরর, রাইট? তো প্লেন মিরর আমরা পড়েছি, তাও আমরা হঠাৎ স্ফেরিক্যাল মিরর পড়বো কেন, কী কারণ আছে? তবে তোমাদের এটাই বলবো যে কখনো না কোনো নতুন ইনভেনশন কখনো সেটা হট করে তৈরি হয়ে যায় না। সায়েন্টিস্টরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেই থাকে বছরের পর বছর, তারপর গিয়ে হয়তো তার একটা ছোট্ট আউটকাম বেরোয়। তাদের ধৈর্য এতটাই যে এত এক্সপেরিমেন্ট করার পর একটা ছোট্ট আউটকাম বেরোয়, রাইট? তো সেরকমই সায়েন্টিস্টরা যখন দেখলো যে প্লেন মিরর থেকে আমরা লাইটের এত প্রপার্টি পাচ্ছি, তার এত মানে ভিভিড অ্যাপ্লিকেশান আছে, তা আমরা একটুখানি লেন্সটাকে কার্ভ করে দেখি এর কী কী প্রপার্টি আছে, এর উপর যখন লাইট পড়ছে কী কী আমরা প্রপার্টি দেখতে পাচ্ছি আর তা থেকে আমরা কী কী অ্যাপ্লিকেশান ইউজ করতে পারি। তো সায়েন্টিস্টরা যখন এই জিনিসটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেখলো, তখন তারা এর যে এত হিউজ অ্যাপ্লিকেশান পেলো না, তার জন্যই আজ আমরা স্ফেরিক্যাল মিরর পড়ছি। এর প্রচুর অ্যাপ্লিকেশান, প্রচুর জায়গায় ইউজ হয় এই স্ফেরিক্যাল মিররের কনসেপ্ট, তাই জন্যে আমরা পড়ছি, এমনি এমনি না। তোমাদের যেরকম বলি, পরে এগুলো আমি ডিটেলসে পড়াবো কিছুদিন পরে, যখন আমি অ্যাপ্লিকেশান বলবো। টর্চ লাইটের ভিতর যে মিরর লাগানো থাকে সেটা একটা স্ফেরিক্যাল মিরর টাইপ। ইভেন গাড়ির যে লুকিং গ্লাস হয়, 4 হুইলার বলো 2 হুইলার বলো, তাতেও স্ফেরিক্যাল মিরর ইউজ হয়। আরও প্রচুর অ্যাপ্লিকেশান আছে, তো তার জন্যই আমরা এটা শুরু করছি। তো স্ফেরিক্যাল মিরর বুঝেই গেছো যে স্ফেরিক্যাল মানে নিশ্চয়ই স্ফিয়ার রিলেটেড কোনো ব্যাপার আছে। তো আমরা শুরু করি। দেখো, প্রথমে একটা স্ফেরিক্যাল মিরর মানে কি, একটা স্ফিয়ার আছে, রাইট? এবার স্ফেরিক্যাল মিরর আস্তে আস্তে মিরর আমরা বানাচ্ছি। হাউ টু মেক দ্য স্ফেরিক্যাল মিরর সেটাই প্রসিড করছি। স্ফিয়ার থেকে একটা পার্ট কেটে নেওয়া হলো। এই স্ফিয়ার থেকে একটা ছোট্ট পার্ট এরম কেটে নিলাম। সেটাকে কিরম দেখতে হবে? আমার কাছে একটা ছোট স্ফিয়ার আছে, তবে এটা একটা বাল্ব। এটা থেকে তোমরা বোঝার চেষ্টা করো। এই স্ফিয়ার থেকে আমরা এই একটা এরকম পার্ট কেটে নিলাম, এইটুকু পার্ট একটা স্ফিয়ার। তো এটাকে যদি কাটি তাহলে এটা কিরম দেখতে হবে? এরম দেখতে হবে, রাইট? এরম দেখতে হবে। এটাকে যদি এরমভাবে আমি কেটে দিই, এইভাবে এটাকে কেটে দিলাম, তার মানে কি এটা এরকম দেখতে লাগবে। এই দিকটা বাইরের সাইডটা, আর এটা ভেতরের সাইডটা। এবার কি অ্যাকচুয়ালি হয় না, আমরা এরপর যখন মিরর ডিজাইন করব বা মিরর যখন ইউজ করবো, বারবার মিরর যখন আঁকতে হবে আমাদের, বারবার না এইভাবে আঁকাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ক্লামজি হয়ে যাবে, ইমেজ ডিফিকাল্ট হয়ে যায়। তো এটাকে সিম্পলি আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এই যেটুকু পার্ট কেটে নিয়েছি সেটুকুকেই খালি আমরা ড্র করি। এইটুকু একটু বেঁকে গেল, এটাকে আমরা ব্যাস এইটুকুই ড্র করি, মানে এই পার্টটাই খালি ড্র করি, এই দিকটা ড্র করি না। এটা একটা 3D জিনিসই, কিন্তু এটাকে আমরা জাস্ট এইভাবেই ড্র করছি। বোঝা গেছে? এবার এটা তো আমরা জাস্ট একটা স্ফেরিক্যাল পার্ট কোনো একটা কিছু থেকে কাটলাম। এবার তোমরা প্রিভিয়াস লেকচার দেখে নাও। প্রিভিয়াস লেকচারে আমি বলেছি কী করে একটা মিরর বানায়, বা আগের ক্লাসেও তোমরা পড়েছো হাউ টু মেক আ মিরর দ্যাট ইউ হ্যাভ টু মেক ওয়ান সারফেস, one side very much polished or very much shiny and the other side very much rough, then only you can make a mirror. তো এই যে এইটা আছে, এটা দুটো সারফেস। তো এটার কি, যে কোনো একটা সাইডকে যদি আমরা মারাত্মক শাইনি করি আর আরেকটা সাইডকে যদি রাফ করি, তাহলে এটা মিররে কনভার্ট হবে, রাইট? তো দুটো পসিবিলিটি আছে এখান থেকে, এই একটা দুটো। এক হচ্ছে ভেতরের দিকটা। ভেতরের দিক বলতে কী বোঝাতে চাইছি, এইটা তো একটা স্ফিয়ারেরই একটা পার্ট। তো এইটা ধরো কার্ভেচারটা এরকম, রাইট? তো যেদিকে সেন্টারটা আছে, মানে সেটাকে আমি বলতে চাইছি ভেতর দিকটা, মানে এরকম একটা কার্ভেচার, মানে ওর ভেতর দিকে এইটা, যেদিকে ওর সেন্টারটা লাই করে। এটা তো আলটিমেটলি তো একটা স্ফিয়ারেরই পার্ট না এটা? তো এটারও একটা সেন্টার আছে। যদি আমি এক্সটেন্ড করি, এটা যদি এরকম আমি এক্সটেন্ড করি, এর একটা সেন্টার আছে, এইটার থেকেই তো কেটে এসে। তো যেদিকে সেন্টার সেটাকে আমি বলতে চাইছি ভেতরের দিক, রাইট? তো বুঝতেই পারছো যে এর যদি এইটা ভেতরের দিক, এই ভেতরের দিকটাকে আমি মারাত্মকভাবে রাফ করে দিলাম, বাইরের দিকটা শাইনি করে দিলাম, এই একটা মিরর ক্রিয়েট হলো। বা বাইরের দিকটাকে মারাত্মকভাবে রাফ করে দিলাম, ভিতরের দিকটা শাইনি করে দিলাম, এটা একটা মিরর ক্রিয়েট হলো। তো এবার কোনটা কিরম টাইপের মিরর সেটা সেভাবে আস্তে আস্তে আসছি। আপাতত এইটুকু আশা করছি ক্লিয়ার হয়েছে যে হাউ টু মেক অ্যাকচুয়ালি দ্য স্ফেরিক্যাল মিরর। তো একটা স্ফিয়ার থেকে কাটা হলো একটা ছোট্ট পার্ট, তার দুটো সাইডের মধ্যে যে কোনো একটাকে মারাত্মক পলিশ আর একটা সাইডকে রাফ করে দিলাম, তাহলে সেটা একটা স্ফেরিক্যাল মিররে কনভার্ট হয়ে গেল, রাইট? এবার এগুলোর নাম আছে, কোনটা কি আস্তে আস্তে জানবো, তার শর্ট ট্রিক আছে জানার, ঠিক আছে? শর্ট ট্রিকও বলছি মনে রাখার।
তো এই মিরার যেটা আমি বললাম এটা দুটো টাইপের হয়, যে দুটো আঁকলাম তার নাম আছে। প্রথমটা হচ্ছে কনভেক্স মিরার, সেকেন্ডেরটা হচ্ছে কনকেভ মিরার। এবার কোনটা কনকেভ কোনটা কনভেক্স, এটা অ্যাকচুয়ালি না এখন খুব সোজা মনে হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমারও অনেকবার হয়েছে। পরীক্ষার হলে গিয়ে আমি কনভেক্সকে কনকেভ করেছি, কনকেভকে কনভেক্স করেছি। ইট ইজ ভেরি মাচ কনফিউজিং, মাঝে মাঝে হয়ে যায়। তো এর মনে রাখার উপায় হচ্ছে, ওয়ার্ডটা মনে রাখো, ভেক্স মানে ভিতরে। শুনতে খুব লাগছে, কিন্তু ভেক্স মানে ভিতরে, এটা রিপিট করবে মনের মধ্যে, তাহলেই হয়ে যাবে। ভেক্স মানে ভিতরে বলতে আমি কি চাইছি, ভেক্স ভিতর, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। তো ভেক্স মানে ভিতরে, তো এখানে দেখো কনভেক্স। তো এই যদি একটা লেন্স হয়, ঠিক আছে, এই যদি একটা লেন্স হয়, ভেক্স মানে ভিতরে, তো ভিতরের দিকটাকে আমরা রাফ করে দেবো, বোঝা গেল? ভেক্স মানে ভিতরে, তো ভিতরের দিকটাকে রাফ করে দিলাম। সিমিলারলি কনকেভ মনে রাখার, উল্টো আঁকলাম, কনকেভ মনে রাখার কোনো প্রয়োজন নেই, কনভেক্সটাই খালি মনে রাখো। কনভেক্স মানে কি, ভেক্স মানে ভিতরে, ভিতর দিকটা রাফ করে দিলাম। কনকেভ মানে তার উল্টোটা, এটার ভিতর দিক করেছি, তার মানে উল্টোটা, মানে বাইরের দিকটাকে রাফ করে দেবো। এবার আমরা একটা জিনিস তোমায় বলি, প্রথমে যখন আমরা এই লেন্সটা মিরারটা বানিয়েছিলাম, তো এখান থেকে একটা পার্ট কেটেছিলাম। ধরো এদিক থেকে না কেটে যদি আমরা এদিক থেকে কাটতাম, তাহলেও তো মিরার তৈরি হতো। তো এদিক থেকে যদি কাটতাম, তাহলে মিরারটা বেসিক্যালি এরম দেখতে হতো। এটা যদি আমি কনভেক্স বানাতে চাই, ভেক্স মানে ভিতরে, এটার ভিতর দিক কোনটা, এই দিকটা, তো এদিকটাকে আমরা রাফ করে দেবো। এটাকে যদি কনকেভ বানাতে চাই, কনভেক্স মানে কি ভিতর দিকে, কিন্তু কনকেভ বানাবো তার মানে বাইরের দিকে করব। হয়ে গেল। একবার প্র্যাকটিস করে নিচ্ছি, আশা করছি আর কোনো দিন কনভেক্স আর কনকেভ নিয়ে কোনো সমস্যা হবে না। চলো স্টার্ট করা যাক। তো চারটে ধরো কেস নিলাম, নিলাম একটা এদিকটা করে দিলাম রাফ, এটারও ধরো এদিকটাই রাফ করে দিলাম, এটার এদিকটা ধরো রাফ করে দিলাম, ঠিক আছে, আর এটারও ধরো এদিকটা রাফ করে দিলাম। তো এবার বলতে হবে কোনটা কনকেভ কোনটা কনভেক্স। প্রথমটা দেখো, এইখানে এইটা একটা লেন্স, এই দুটো আলাদা। প্রথমটা কি, ভেক্স মানে ভিতরে, যেটা বললাম ভেক্স মানে ভিতরে, এটা মিরারটা, এর ভিতর দিকে এইটা, ভেক্স মানে ভিতরে, ভিতর দিকেই দাগ আছে, ভিতর দিকেই রাফ, তার মানে এটা কি কনভেক্স। পরেরটায় চলে এসো, ভেক্স মানে ভিতরে, এটার ভিতর দিক কোনটা, এইটা, এদিকে, ভিতর দিকে দাগ আছে, নেই, তার মানে এটা কনভেক্স নয়, তার মানে এটা কনকেভ। আবার ভেক্স মানে ভিতরে, এইটা এই যে এই মিরারটা আছে, ভেক্স মানে ভিতরে, ভিতর দিকে কি দাগ আছে, এটার ভিতর দিকে এইটা, এদিকে দাগ নেই, বাইরের দিকে দাগ আছে, তার মানে এটা কি কনভেক্স নয়, তার মানে কনকেভ। এটা দেখো ভেক্স মানে ভিতরে, এটার ভিতর দিক কোনটা, এইটা, ভিতর দিকে দাগ আছে, হ্যাঁ ভিতর দিকেই দাগ আছে, ভেক্স মানে ভিতরে, তার মানে এটা কনভেক্স। তো এতক্ষণ অনেক ফিজিক্স শিখলাম, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিক্স কী শিখলাম, ভেক্স মানে ভিতরে, এটা মনে রাখতে হবে, ভেক্স মানে ভিতরে, তাহলে আর কোনো দিন এটা গন্ডগোল হবে না। ঠিক আছে, আশা করছি স্ফেরিক্যাল মিরারের এই কোনটা কনভেক্স কোনটা কনকেভ সেটা নিয়ে আর প্রবলেম হবে না। তোমাদের একটা জিনিস বলি, ধরো তোমার আইডেন্টিটি কী, তোমার আইডেন্টিটি হচ্ছে তোমার নাম, রাইট? তোমাকে লোকের পরিচয়, তোমাদের চারটে মানুষের মধ্যে পরিচিতি আলাদা আলাদা কী করে হয়, তাদের নাম আলাদা, তাদের হাইট আলাদা, তাদের ওয়েট আলাদা হতে পারে, সেরকম তো। এবার তুমি একটা কম্পিউটারের দোকানে কম্পিউটার কিনতে গেছো, তুমি কী বলবে, তার স্পেসিফিকেশান বলবে যে আমার 4 GB র্যাম চাই, 1 TB হার্ড ডিস্ক চাই। সিমিলারলি একটা লেন্স তুমি যখন দোকানে কিনতে যাবে, তোমাকে তো কিছু বলতে হবে না যে আমার এই লেন্সটা চাই, কী করে বোঝাবে? তারও নিশ্চয়ই কোনো নির্দিষ্ট প্যারামিটার থাকবে যেগুলো দিয়ে বোঝানো যাবে যে হ্যাঁ এটা মানে এই লেন্স। তো এবার আমরা সেইটার দিকেই প্রসিড করছি, আস্তে আস্তে একটা লেন্সকে যখন ডিফাইন করবো না, তার কিছু প্যারামিটার থাকবে, তো আস্তে আস্তে সেই ফ্রেমিংটা এবার আমরা ক্রিয়েট করবো, রাইট? তো চলো একটা কনভেক্স নিয়ে নিই আর একটা কনকেভ নিয়ে নিই। তো ধরো আমরা দুটো এরম লেন্স নিলাম, এই একটা লেন্স, এই একটা লেন্স, আমি লেন্স বলছি মিরর, সরি, এই দুটো মিরর নিলাম, একটা নিলাম কনভেক্স, রাইট, আর একটা নিলাম কনকেভ।
ভেক্স মানে ভিতরে, যেটা বলেছি ভেক্স মানে ভিতর দিকে দাগ দিয়ে দিচ্ছি মানে কনভেক্স, আর উল্টোটা হবে কনকেভ। একটা মনে রাখবে, কনভেক্স ভেক্স মানে ভিতরে, তাহলেই উল্টোটা চলে আসবে। তো লিখে দিই, এটা কি, এটা হচ্ছে কনভেক্স, উপরেরটা কনভেক্স আর নিচেরটা কনকেভ, রাইট। তো এবার এই দুটোর মধ্যে একটা দাগ দিয়ে দিই প্রথম। এই যে মিরারটা আছে, এই মিরারটার এইটা টোটাল তোমার সারফেসটা, সারফেসের যে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট, এই মিরারটার মিড পয়েন্ট এইটা, আর এই মিরারটার মিড পয়েন্ট এইটা, এই পুরো পার্টটার মিড পয়েন্ট, ঠিক আছে। এটা একটু দূরে ঠিক হলো না, এইটা মিড পয়েন্ট, ঠিক আছে। মিড পয়েন্টের একটা নাম দেওয়া হলো, ওটার নাম দেওয়া হলো পোল, POLE, পোল বলা হলো পোল, ঠিক আছে। এবার এটাকে নাম দেওয়া হলো পোল, জাস্ট পোল নাম একটা। এবার এগুলোতে অ্যাকচুয়ালি একটা স্ফিয়ারেরই পার্ট, স্ফিয়ার থেকে তো কাটা হয়েছে। এবার স্ফিয়ারটার একটা সেন্টার হবে নিশ্চয়ই, এই যদি স্ফিয়ারটা হয় এখানে, এইটার যে ক্ষেত্রে তো স্ফিয়ার একটা সেন্টার হবে, সেন্টারটা দিয়ে দিলাম এখানে। সিমিলারলি এইটার জন্য নিশ্চয়ই একটা সেন্টার হবে, সেন্টারটাও এখানে দিয়ে দিলাম। এই স্ফিয়ারের জন্য এটা হবে। তো এই যে সেন্টারটা, স্ফিয়ারের যে সেন্টারটা সেটার নাম দেওয়া হলো সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। এটাও নাম দেওয়া হলো কি না, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি এই দুটো পয়েন্টকে জয়েন করে দিই, দ্য লাইন জয়েনিং দ্য পোল অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, জয়েন করে দিলাম, পোল আর সেন্টার অফ কার্ভেচার জয়েন করে দিলাম, এখানেও পোল আর সেন্টার অফ কার্ভেচার জয়েন করে দিলাম। Now the line joining pole and center of curvature is known as principal axis, তো এটার নাম দেব প্রিন্সিপাল অ্যাক্সিস। সিমিলারলি এটাও প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট। এবার দেখো, যখন আমরা এবার এগুলো একটু নাম দিয়ে দিই, ঠিক আছে। ধরো পোলটাকে নাম দিলাম P, ঠিক আছে, P, এগুলো সেন্টার অফ কার্ভেচারটাকে C নাম দিলাম, রাইট, C। তো এবার লাইট কোন জায়গাটা ইনসিডেন্ট হবে, ওয়্যার উইল দ্য লাইট বি ইনসিডেন্ট। তো মিরারের কি হয়, মিরার আমরা যখন আয়নায় মুখ দেখি, আয়না তো আমরা সোজা করে দেখি, আয়না উল্টো করে তো আর আমরা মুখ দেখি না। তার মানে কি, লাইট রেজ যত অ্যাক্টিভিটি, লাইট পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, সেটা আয়না শাইনি সারফেসের উপর হচ্ছে। তা এই যে লেন্সটা যেটা কনভেক্স, ওর শাইনি সাইড এইটা। এবার যেদিকে আমরা মুখ দেখছি সেই দিকটাই সবসময় ইউজ হচ্ছে, তার মানে সেটা কি, মিরারের ফ্রন্ট সাইড। যেদিকটা মুখ দেখছি সেটাকে আমরা কি বলবো, মিরারের ফ্রন্ট সাইড। তো এইখানেও কি, এটা শাইনি সারফেস, তার মানে এই দিকটাই ফ্রন্ট সাইড। তো এই যে এই মিরারটার ক্ষেত্রে, ফর দিস মিরার দিস কনভেক্স, এই দিকটা হচ্ছে এর ফ্রন্ট সাইড। সিমিলারলি এই দিকটা কি হবে, তাহলে এই দিকটা হবে বিহাইন্ড সাইড লিখলাম না, দিস ইজ ফ্রন্ট অফ দ্য মিরার, দিস ইজ বিহাইন্ড দ্য মিরার। সিমিলারলি এখানেও এই দিকটা শাইনি, বোঝাই যাচ্ছে কনকেভের ক্ষেত্রে এই দিকটা শাইনি হবে। তো এই দিকটা যখন শাইনি, তো এটা কি, এটা হবে ফ্রন্ট সাইড, রাইট, ফ্রন্ট সাইড। আর এই দিকটা তো শাইনি নয়, রাফ, তার মানে এটা কি, ব্যাক সাইড। এবার আমরা একটু পজিশনগুলো দেখে নিই, কোন পয়েন্টটা মিরারের ফ্রন্টে আছে, কোন পয়েন্টটা মিরারের ব্যাকে আছে। তো সেন্টার অফ কার্ভেচার যদি দেখি, সেন্টার অফ কার্ভেচার ফর কনভেক্স লেন্স is behind the lens, কি বলবো, দ্য সেন্টার অফ কার্ভেচার ফর দ্য কনভেক্স লেন্স ইজ বিহাইন্ড দ্য লেন্স। এই যদি আমি লেন্স বললাম, সরি, মিরার, এটা যদি একটা কনভেক্স মিরার হয়, তাহলে সেন্টার অফ কার্ভেচার ইজ বিহাইন্ড দ্য মিরার। ফর কনকেভ মিরার দ্য সেন্টার অফ কার্ভেচার ইজ অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য মিরার। দেখো মিরারের যে ফ্রন্ট সাইড, সেদিকেই সেন্টার অফ কার্ভেচারটা লাই করছে, ঠিক আছে। তো এখান থেকে কি কি পয়েন্টস লিখবো, এই সব কিছু পেয়ে যাবে বইতে, আমি তাও PDF করে সব দিয়ে দেবো, কিন্তু বোঝাটা আসল। বুঝে গেলে আর দেখবে ডেফিনেশনের জন্য কিছু লাগছে না, নিজেই লিখতে পারবে। প্রথম কি হলো, লেন্স, দ্য মিড পয়েন্ট অফ দ্য লেন্স ইজ কল্ড দ্য পোল, ফার্স্ট লিখবে এটা। দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দ্য মিরার ইজ নোন অ্যাজ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, ফ্রম which the
from which the mirror is cut off is known as the center of curvature. ঠিক আছে, the line joining the principal axis and the center of curvature, sorry, the line joining the pole and the center of curvature is the principal axis. এটা 3 নম্বর কি, the line joining pole and center of curvature is the principal axis, right? Fourth কি, what is front side and what is back side বা behind the mirror. Fifth কি, center of curvature এর position. Center of curvature lies behind the mirror for a convex mirror and center of curvature lies on the front side of the mirror for a concave mirror. এবার দেখো, এটা তো অ্যাকচুয়ালি একটা স্ফিয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি আ স্ফিয়ার, রাইট? এটাও একটা স্ফিয়ার। তো এই সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যা ডিস্টেন্স, সেটা যে কোনো পয়েন্টে সেমই হবে না? একটা গোল, একটা সার্কেলের, তাই তো? একটা যদি সার্কেল হয়, তার সার্কামফারেন্সের যে কোনো পয়েন্ট আর সেন্টারের মধ্যে ডিস্টেন্স তো সেম, সিমিলার ফর দ্য স্ফিয়ার অলসো না? ওর সারফেস এরিয়ার মধ্যে যে কোনো পয়েন্টের থেকে সেন্টারের ডিস্টেন্স তো সেমই হবে। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলো কি এই ডিস্টেন্সটা বলো, এই সব ডিস্টেন্স হচ্ছে সেম, আর এটাকে নাম দিয়ে এটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, রাইট? এখানেও সিমিলারলি এই নিয়ে নাও, এটা এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো লাস্ট পয়েন্ট কি, হোয়াট ইজ রেডিয়াস অফ কার্ভেচার? যে কোনো একটা পয়েন্ট ইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোল অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার ইজ কল্ড রেডিয়াস অফ কার্ভেচার, এটাও বলতে পারো। তো বেসিক্যালি কী হলো, এখানে আমরা একটা মিররের এবার ডিফাইন করলাম ডিফারেন্ট পয়েন্ট। এবার আস্তে আস্তে আমরা মিররের মধ্যে ঢুকছি আর কি, সবে আমরা ডিফাইন করেছি, এবার এর থেকে প্রপার্টি পাবো, তারপর লাইট এর উপর ইনসিডেন্ট করলে কীভাবে বিহেভ করে সেটা আমরা জানবো। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। আর একটা জিনিস খালি তোমাদের এই লেকচারে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে, এটাকে মুছছি, তোমরা এটাকে নোট করে নিও যা যা বললাম। লাস্ট জিনিস যেটা বলবো, তো প্রথম যখন আমরা মিররটাকে বানিয়েছিলাম, কীভাবে বানিয়েছিলাম? স্ফিয়ারটা নিলাম, ওখান থেকে আমরা কাটলাম, কাটার পর কীরকম জিওমেট্রি পেলাম, এইটা পেলাম, এইরকম একটা পেলাম, তাই তো? রাইট? এইটাকে বলা হয়, এই যে জিওমেট্রিটা ক্রিয়েট হলো বা এইটা যেটা ক্রিয়েট হলো, এটাকে বলা, এই পুরো জিওমেট্রি যেটা আমি তোমাকে বোঝাই, আমাকে যদি অ্যানিমেশন আমি তোমাদের পরে দেখাবো, কিন্তু আগে তোমরা এইভাবে এটাকে বোঝো। এই পার্টটা থেকে আমি এটাকে কাটলাম, এই পার্টটা থেকে কেটে দিলাম, তো এই পার্টটা খুলে এলে এটাকে সামনে ঘুরিয়ে আমি চোখের সামনে দেখবো সার্কুলার। ভালো করে একটু ইমাজিন করার চেষ্টা করো, যদি গোল কিছু থাকে তোমাদের সামনে হাতের, সেটা নিয়ে দেখো। এই পার্টটা যদি আমি খুলে নিই, এই পার্টটাকে কাটলাম, কেটে খুললাম, সামনে দেখবো গোল। তো এই যে এটা ক্রিয়েট হচ্ছে, এটা একটা সার্কুলার কিন্তু। তো এই টোটাল যে জিওমেট্রিটা ক্রিয়েট হলো সেটাকে বলা হচ্ছে এখানে অ্যাপারেচার অফ দ্য মিরর, রাইট? নাম দেওয়া অ্যাপারেচার, APPERATURE, অ্যাপারেচার অফ দ্য মিরর। আর এই যে ডিস্টেন্সটা, জানি এটা একটা সার্কেল হবে, তোমায় বললাম সার্কেলের মতো দেখতে হবে। তো এই সার্কেলের একটা ডায়ামিটার হয়, এটাকে আমরা বলি ডায়ামিটার অফ মিরর। তো এতটা যদি মনে রাখো, মোটামুটি আমাদের ফার্স্ট লেকচার কমপ্লিট। আমরা নেক্সট লেকচারে যাব, নেক্সট লেকচারে গিয়ে আমরা অ্যাবাউট লেন্স বলছি, আমরা ফোকাস পড়বো, মিররের ফোকাস কী, তাই তো? এবার ফোকাসের ভালো করে আমরা পড়বো এর পরের লেকচারে, ফোকাস সব কিছুর ব্যাপারে আস্তে আস্তে প্রসিড করা হবে। তো যেটুকু বললাম সেটুকু নোট করে নিও, এই সব কিছু আমি PDF ফরম্যাটে দিয়ে দেবো, তারপর নেক্সট লেকচারে দেখা হবে। বাই।